আমাদের ব্রহ্মাণ্ড এত বড় যার আকারের সম্বন্ধে আমাদের কোন ধারণা নেই। আর এই ব্রহ্মাণ্ডে গ্রহ উপগ্রহ আছে যত পৃথিবীতে সর্ষের দানাও নেই। তো আজকের এই ভিডিওতে আমি এইসব প্ল্যানেট নিয়ে কথা বলবো। হয়তো এই ভিডিওটা পুরোটাই দেখবেন কারণ শেষের দিকে গ্রহ সবথেকে আজব আর ইন্টারেস্টিং হবে। দ্য ডায়মন্ড প্ল্যানেট। এই প্ল্যানেটার আসল নাম হলো 55 ক্যান্ট্রি আর এটা একটা এমন প্ল্যানেট যেটা হিরে দিয়ে তৈরি। আর এই প্ল্যানেটার হিরের ওজন আমাদের পৃথিবী থেকে 3 গুণ বেশি। এই প্ল্যানেটটা 2004-এ খোঁজা হয়েছিল। বিজ্ঞানীদের মতে এই প্ল্যানেটটার 3 ভাগের 1 ভাগ হিরের তৈরি হতে পারে। যেমন আমরা জানি ডায়মন্ড কার্বনে হয়, তাই এই গ্রহটার বেশিরভাগ অংশই কার্বনের তৈরি। বিজ্ঞানীরা অনুমান করেছে এই প্ল্যানেটের ভেতরের কার্বনের অংশ অনেক চাপের ফলে এই কার্বন ডায়মন্ডে রূপান্তরিত হয়েছে। এই প্ল্যানেট তার স্টারের অনেক কাছে, তাই এর তাপমাত্রা 1700 ডিগ্রির কাছাকাছি। ডায়মন্ডে ভর্তি হওয়ার কারণে এই গ্রহের দাম হতে পারে 27 মিলিয়ন ডলার। আর এটা আমাদের পৃথিবীর জিডিপি থেকেও 3805 অস্ট্রেলিয়ান গুণ বেশি। আইডিয়ার জন্য একটা কন্ডিশন মানে 1-এর পেছনে 15 জিরো আর একটা নন্টিলিয়ন মানে 1-এর পিছনে 30টা জিরো। মনে হয় আপনি অনুমান করতে পারছেন এটা কত বেশি। পরবর্তী প্ল্যানেট হলো কেবলা 452 কিউবি। 2015 সালে নাসা আনুমানিক পৃথিবীর মতোই একটা প্ল্যানেট খুঁজে পাওয়া গেছে, যার নাম দেয়া হয়েছে কেবলা 452 কিউবি। যেমন আমাদের পৃথিবী নিজের সূর্য আছে, তেমন কেবলা 452 কিউবির নিজের সূর্য আছে, যার নাম হলো G2। অবাক করা বিষয় হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যত, কেবলা 452 থেকে তার সূর্যের দূরত্ব ততটাই। আর এর অ্যাটমসফিয়ার আবহাওয়া আমাদের পৃথিবীর মতনই, মানে এই প্ল্যানেটেও আমাদের পৃথিবীর মতো মাটি হওয়া পানি হতে পারে। তার মানে পৃথিবীর মতনই এখানেও অনেক জীবের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। পৃথিবীর সাথে এত মিল হওয়ার কারণে একে অর্থ 2.0 বলা হয়। সূর্যকে একবার প্রদক্ষিণ করার জন্য পৃথিবীকে 360 দিনের সময় লাগে। তেমনভাবে কেপলা 452 কিউবি তার সূর্যকে প্রদক্ষিণ করতে 385 দিনের সময় লাগে। তার জন্য দুজনার রেগুলেশনের মধ্যে 20 দিনের পার্থক্য। আমাদের সূর্য 4.6 বিলিয়ন সাল পুরাতন আর অন্যদিকে G2 6 বিলিয়ন পুরানো। কেপলা 452 কিউবি আমাদের পৃথিবী থেকে বহুগুণ বড়। যদি এই গ্রহে এলিয়েনের সম্ভাবনা বেশি, তাহলে আমাদের কাছে এলিয়েন নিয়ে কিছু ইনফরমেশন নেই কেন? আসলে এই প্ল্যানেটের দূরত্ব আমাদের পৃথিবী থেকে প্রায় 1400 লাইট ইয়ার দূরত্ব। এখন আপনি বুঝতে পারছেন ওখানে পৌঁছানোর জন্য আজকের টেকনোলজিও কত সময় লেগে যাবে। কিন্তু যদি ভবিষ্যতে এমন স্পেসএক্স, নাসা, ইসরো এমন কোন টেকনোলজির আবিষ্কার করতে পারে, তাহলে আমরা নিশ্চয়ই একদিন ওই প্ল্যানেটে পৌঁছাতে পারবো।